আমার বাড়ি করতে না যত বেশি কষ্ট হচ্ছে তার থেকেও বেশি বিপদে পড়তে হচ্ছে আমাদের এই আর্সেনিক মুক্ত পানি বসাতে গিয়ে। টানা 3 থেকে 4 বার বোরিং করার পরেও কিন্তু এখনো পর্যন্ত আমরা আর্সেনিক মুক্ত পানিটা পাই নাই। শত মন খারাপের মাঝেও আমরা এই দুইটা হাঁস নিয়ে আসছি যেগুলো জবাই করে নিজের হাতে রান্না করে খাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে এত বড় একটা বাড়ি দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত পানির লাইনটা কেন ঠিক করতে পারি নাই। কিছুদিন আগেও দেখছিলেন যে আমরা আর্সেনিক মুক্ত পানির জন্য 750 ফুট বোরিং করি, তবে ইদানিং এসে দেখতেছি যে সেই পানি আর খাওয়ার মতো না। পানির মধ্যে প্রচন্ড পরিমাণের আয়রন। একদম বাড়ি করার শুরুতেও কিন্তু একটা বোরিং করা হয়েছিল যেটা 250 ফুটের ছিল, কিন্তু তখন পানি পাইনি। যেটা ছিল সেটা দিয়ে আপাতত বিল্ডিং এর কাজ চলছে, কিন্তু সেটা খাওয়ার মতো ছিল না। এজন্য আবার আমরা চতুর্থবারের মতো বোরিং করতেছি, যেটাতে কিনা আমরা কনফার্ম আর্সেনিক মুক্ত পানি পাবো সেটা বলে ডিল হয়। বিল্ডিং এর কাজের পাশাপাশি সবার কাজ পরিচালনায় এই গরমের মধ্যে নিজেকে টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়ছে। সুমাইয়ার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটনা পিসনি। এটার সাথে হয়তো অনেকেই পরিচিত, আবার অনেকেই পরিচিত নন। এই জিনিসটা দিয়ে যে কোনো ভর্তাই আপনারা খুব সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারবেন, আর এটা দিয়ে ভর্তা বানালে অনেক বেশি টেস্টিও হয়। কিছু রসুন দিয়ে সুমাইয়া এখানে ভর্তা বানিয়ে নিছে, আর বাকি কিছু রসুন দিয়ে আমের আচার বানাচ্ছে। আমি ভাতের সাথে আমের আচার খুবই পছন্দ করি, তার কারণেই কিন্তু এই আচার বানানো। বাই দ্য ওয়ে, আমি এই বাটনা পিসনিটা সুমাইয়াকে এনে দিয়েছি পণ্যপটলি ফেসবুক পেজ থেকে। পেজটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা থাকবে। আর্সেনিক মুক্ত পানি বসাতে এর আগের বারও 2 থেকে 3 দিন সময় লাগছে, এবারও কমপক্ষে 2 দিন সময় লাগবে। আমাদের মনটা খুবই খারাপ। আমরা কন্ট্রাক্টে কাজটা দিয়েছিলাম যে 750 ফুট বোরিং করলে নাকি আর্সেনিক মুক্ত পানি পাওয়া যাবে, এই গ্যারান্টি দিয়ে। যদিও বা পানি জিনিসটা আল্লাহর দান, এটার উপরে কারো হাত নেই, তারপরও এই জিনিসটা নিয়ে আমাদের অনেক হ্যাসেল পোহাতে হয়েছে। এক এক জায়গায় পানির লেয়ার এক এক রকম হয়। কোনো জায়গায় হয়তোবা আয়রন মুক্ত পানি পাওয়া যায় 250 ফিট বোরিং করলেই, আবার অনেক জায়গায় 750 ফুট বোরিং করেও পাওয়া যায় না। যাই হোক, এবার কত ফুট বোরিং করার পর আমাদের আয়রন মুক্ত পানি মিলে সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। টিকিউর এই এয়ার ফ্রায়ারটা আমাদের দৈনন্দিন জীবনটাকে এত বেশি ইজি করে দিছে, আপনাদেরকে কি আর বলবো। এটার মধ্যে এমন কিছু নাই যে করা যায় না। একদিক দিয়ে সুমাইয়া হাঁসের মাংস রান্না করে ফেললো চুলার মধ্যে, আরেক দিক দিয়ে আমি খুব বেশি ভর্তা খেতে মন চাইছিল, যে ভর্তাগুলো একটু আগেই দেখতেছিলাম। সেই ভর্তাটার নাম হচ্ছে রসুনের ভর্তা। এটা আমি কখনো নিজের হাতে বানিয়ে ট্রাই করি নাই, আজকেই প্রথমবার বানাচ্ছি। পোড়ামরিচ না দিলে ভর্তার স্বাদটা বোঝা যাবে না, তাই এখানে সাথে কিছু পোড়ামরিচও দিয়ে দিলাম। ভর্তার রিভিউটা যদি আপনাদেরকে দেই, আমি নিজের হাতে যে এত সুন্দর এই ভর্তা বানাতে পারছি আমি নিজেই অবাক। এই ভর্তাটা এত বেশি টেস্টি আর মজা হয়েছে যে কারো মুখে রুচি না থাকলেও কিন্তু খেতে ইচ্ছে করবে। আপনারাও চাইলে কিন্তু আমাদের মতো এরকম ইলেকট্রিক এয়ার ফ্রায়ার দিয়ে যে কোনো কাজ ঝটপট করে ফেলতে পারবেন। মোটামুটি 80% থেকে 90% খাবারই আপনারা এটার মধ্যে রান্না করে ফেলতে পারবেন। তাছাড়া এটার মধ্যে যে কোনো কিছু ফ্রাই করতে আপনাদের তেলেরও প্রয়োজন হবে না। এই এয়ার ফ্রায়ারটা আপনারা পেয়ে যাবেন টিকিউ ফেসবুক পেজে। পেজটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা থাকবে। আজকে আমাদের সামারসিবল টিবল বসানোর দ্বিতীয় দিন, এন্ড দ্বিতীয় দিনে প্রায় 250 ফিট বোরিং করার পরেই কিন্তু আমরা আয়রন মুক্ত পানি পেয়ে গেছি। যেখানে 250 ফিট বোরিং করার পরে এত সুন্দর পানি পাওয়া যাচ্ছে, সেখানে আমি শুধু 750 ফিট বোরিং করে এতগুলো টাকা নষ্ট করলাম। আসল কথা হলো এই বিষয়গুলোতে একটু চালাক না হলে কিন্তু দুনিয়াতে চলা খুবই কঠিন, যেমনটা আমার সাথে হয়েছে। তারপরও ফাইনালি এটার পানি কেমন আসে সবকিছু আপনাদেরকে দেখাবো সেকেন্ড ভিডিওতে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।